গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ঠিকঠাক আছি। অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি, কারণ আমার কিছু প্রবলেম হয়েছিল। আমার বুঝতেও খানিকটা ভুল হয়েছিল। তারপরে গতকাল একজনকে দেখালাম, সে যা যা বলল সেই মতন আমি আবার ভিডিও শুরু করছি। তো আজকের কন্টেন্ট হচ্ছে টিনুকে নিয়ে ভিডিও করছি, কারণ অনেক দিন পর তো টিনুকে নিয়ে একটু প্রথমে ইচ্ছা হলো। অনেক দিন বলতে এক সপ্তাহ মনে হয় গ্যাপ গাচ্ছে, তবে এক সপ্তাহ গ্যাপ তো বিরাট না, ইউটিউবে আমার কাজের জায়গায় বিরাট গ্যাপ। তো যাই হোক, ভিডিও করতে এলাম আবার মনের জোর নিয়ে, দেখি এগিয়ে যেতে পারি কি না। তো চলো কন্টেন্টে ঢুকে যাই। টিনুর ভিডিও দেখলাম, একটু আগে ভিডিও দেখছিলাম বসে, তখনই ভাবছিলাম আজ থেকে আরও আমি কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার চেষ্টা করি, চেষ্টা না দেবো এবারে। তো এবার মূল পর্বে ঢুকি। হ্যাঁ, নিজের কথা তো এতক্ষণ বললাম, অবশ্য আমি না বললে তোমরা জানবেই বা কী করে? আমি বললেই তো আমার কথা তোমরা জানতে পারবে, আর তোমরা বন্ধু, সুতরাং তোমাদের কাছে বলবো না তো কার কাছে বলবো? আমার কাজটাই তো হচ্ছে তোমাদের কাছে তোমাদের সঙ্গে কথা বলা। তো চলো, টিনুর ভিডিও দেখে যা বুঝলাম, দেখো টিনুকে তো আজ নতুন আমরা কেউ দেখছি না, বিগত 3 বছর হতে চললো। 3 বছর ধরে ওর লাইফস্টাইল দেখছি, তার মধ্যে অনেক টানাপোড়েন গেছে, এদিক ওদিক সেদিক করে লাইফ কেটেছে। তো এখন টিনু যখন দিল্লি মাস্তুতো দাদার বাড়িতে থাকতো দিল্লিতে গিয়ে, তো সেখান থেকে যখন বাড়ি এসেছে, বেশ কিছু মাস হয়ে গেল বাড়িতে আছে। তো এইবার যখন আসলো বাড়িতে নতুন, এটা কিছু নয়, ওদের লাইফস্টাইলটা এরকম হই হুল্লোড় করে থাকা, এবং সবসময় হাহাহিহি, সবসময় বা কী বলে হাসনাবাদ যাওয়া, সবসময় এদিক ওদিক ঘোরা, কেনাকাটা, খাওয়া দাওয়া, এই হচ্ছে ওদের লাইফস্টাইল। এর বাইরে আজ পর্যন্ত বলবো না, এখনও পর্যন্ত আর কিছু আমি নতুনত্বের স্বাদ পাইনি টিনুর লাইফস্টাইলে। নতুনত্বের কোনো স্বাদ পাইনি। নতুনত্ব হচ্ছে নিত্য নতুন খাবো দাবো, ঘুরবো, জামা কাপড় কিনবো, শপিং করব, আর বাড়ির ওইখানে পরিবারের ওদের অনেকেই আছে, রিলেটিভ থাকে, ওই বাড়িতে একটা বিশাল আড্ডা ফাড্ডা বসিয়ে, এইটাই হচ্ছে ওদের লাইফস্টাইল। তো যাই হোক, ওদের লাইফস্টাইল ওরা কীরকম কাটাচ্ছে আমার দেখার দরকার নেই, ওই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যার লাইফস্টাইল তার কাছে ওই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কোথায় বলো তো? মাথা ব্যথা বলে কিছু নেই, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের আবার মাথা ব্যথার কী আছে? এখানে তো ভাই কেউ কাউরির আপন নই, সবাই এই ইউটিউবের মাধ্যমেই চেনা, ফেসবুকের মাধ্যমেই চেনা, ইনস্টার মাধ্যমে চেনা। সুতরাং আপন নিজেদের লোকরাই যখন পর হয়ে যায়, তখন নিশ্চয়ই এইখানকার যাদেরকে আমরা আপন মনে করে কাজ করি, সেই পর্যন্তই আপন, তার বাইরে আর কেউই না। টিনু আমার আপন না, আমি টিনুর আপন, বা শুধু টিনু বলে না, কেউই কাউরির এখানে আপন নই আমরা। বোঝাতে পারলাম? তোমরা সেটা আমার থেকেও বেশি ভালো জানো। আমাদের কাজ হচ্ছে, তোমাদের যেরকম কাজ হচ্ছে কমেন্টস করে বোঝানো, ভালো যারা চাও তারা ভালোভাবে। তো অনেক দেখছি তো কয়েক বছর ধরে, মানে 2 বছর ধরে তো দেখছি তোমরা যথাসাধ্য চেষ্টা করছো। একটু বিস্কুটের গুঁড়ো ছিল গো, হাত পাচ্ছি তো কিটকিট করছে, চা বিস্কুট খাওয়া হচ্ছে সন্ধ্যেবেলায়। তো যাই হোক, তো সবাই ভালো বোঝাবার চেষ্টা করছো, কিন্তু দেখো আজ 2.5 বছর ধরে টিনুকে তো অনেক ভালো বোঝানো হলো, তাই না? কিন্তু টিনু কি কাউরির কোনো ভালোটা নিয়েছে? নেয়নি। ও কিন্তু ডিজিটাল ভিখারির মতন ক্যাটক্যাট করে উত্তর দেয় না, মাঝে মধ্যে অবশ্যই দেয়, একেবারে ছেড়ে দিতে পারি না, বা ও ছেড়ে দেয় না, মাঝে মধ্যে একটু উত্তর দেয়। একেবারে ধোয়া তুলসী পাতা কেউই এখানে নয় মনে হয়। তো যাই হোক, টিনুকে অনেক বোঝানোর চেষ্টা হয়েছে বন্ধুরা, কিন্তু কাউরির কথায়ও কোনো দিন গুরুত্ব দেয়নি, এবং ভবিষ্যতে দেবে কি না বলতে পারছি না। কারণ আমরাও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম এককালে, দেখো এখন আমি আর কোনো পজিটিভ নেগেটিভ নাই, আমি সম্পূর্ণ এখন নিরপেক্ষ ভিডিও করি। আমার ভালো লাগে না পজিটিভ করতে বা নেগেটিভ করতে, কেন বলো তো? তোমাদের সেটাও বলেছি বারবার, সুতরাং আজকে আর বলে সময় নষ্ট করব না।
তো আমি নিরপেক্ষ কন্ট্রোভার্সি। এর মধ্যে সুবিধা হচ্ছে আমি দুদিকটাই তাহলে তোমাদের কাছে বলতে পারবো। হ্যাঁ, মনের যা যা কথা, আমার যা যা দেখে মনে হয়েছে ভিডিওটা দেখে, আমার বক্তব্যটা আমি তোমাদের কাছে রাখতে পারবো। আর পক্ষপাতিত্ব করলে আমার যেগুলো ভুল তোমার কমেন্টস করছো, দেখছি, বুঝছি যে হ্যাঁ এগুলো ঠিকই তোমরা বলছো, তারপরেও আমি তার সেখানে প্রলেপ কী করে লাগাই, ওই জন্য আমি ছেড়ে দিয়েছি পক্ষপাতিত্ব, নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো যা তোমরা বলেছো বা আমরাও বলেছি, অনেক বুঝিয়েছি, যারা কন্ট্রোভার্সি ওকে নিয়ে পক্ষপাতিত্ব করতাম, তারপর থেকে তো সরে গেছি, তো বুঝিয়েছি, কোনো ফল হয়নি বন্ধুরা, কোনো ফল হয়নি। ওই যে এই যে ও ভিডিওতে দিয়েছে বাড়ি করার জন্য ইট দেখতে যাচ্ছি, ইট দেখতে গেলে বন্ধুরা সকাল সকাল যেতে হয়, প্রথম কথা, কারণ ওখানে গিয়ে চারিদিক ঘুরে অনেক রকম ইট থাকে, ব্রিকফিল্ডেতে অনেক রকম ইট থাকে, অনেক মানে এক একটা কোম্পানির এক একটা ইট কোয়ালিটিও তেমনি থাকে। যেহেতু আমাদের এই ব্যবসা ছিল, আপাতত আমরা চলে গেছি অন্য ব্যবসায়, যেহেতু এই ব্যবসায় আমরা ওতপ্রোত জড়িত ছিলাম, আমাদের পুরো নলেজ আছে, সুতরাং সেইখানে দাঁড়িয়ে কি নেবে, তার দাম কি চলছে এখন, বাজার দাম কি চলছে, তার কোয়ালিটি কেমন, কোয়ালিটি কেমন, ইট নিলেই তো হয় না একটা বাড়ি করব বলে কথা। সে বাড়ি করতে গেলে একটা আমার শক্তপোক্ত মজবুত ইট চাই, তারপরে সাইজ কেমন, অনেক কিছু জানার আছে, বোঝার আছে। তো সেইখানে দাঁড়িয়ে টিনুরা গেছে সকালবেলা যায়নি, সন্ধে গেছে, সেখানে তার ইট জাস্ট শো, এখন চোখের দেখা দেখতে গেছে, কিন্তু যখন কিনবে তার জন্য টিনু বলল যে সকালবেলা যেতে হবে, বুদ্ধিটা মনে হয় হয়েছে। যাই হোক, তা ওদের সকালবেলাটা কখন সেটাও আবার আমি জানতে খুব ইচ্ছা করে, কারণ 2:45, তখনও 2:45, 2:45, 4টে, ভোর 5টা, তখনও ওরা জেগে আছে, রাত্রিরের খাবার দাবার খেয়ে আড্ডা টাড্ডা, গল্প তো অল টাইমই হচ্ছে। হ্যাঁ, ওটা একটা গল্পের আসরের জায়গা, আগে ছিল না অনুরোধের আসর, এই টাইপের তো ছিল রেডিওতে, আকাশবাণীতে ছিল। তো যাই হোক, ওদের হচ্ছে গল্পের আসর, ওদের বাড়িটা, ওদের লাইফটাই হচ্ছে গল্পের আসর। তো সেখানে দাঁড়িয়ে ওদের রাত্রিটা মনে হয় কোনো গায়ে লাগে না, যে যেরকম প্রত্যেকটা মানুষের 11:30 বাজলে এনাফ হয়ে গেল, এনাফ। যারা অফিসে চাকরি করে, আসতে যেতে দেরি হয়, লাস্ট ট্রেনে আসে, তাদের কথা আলাদা, কিন্তু যারা নর্মালি আমরা ব্যবসা করি, চাকরি করি, মোটামুটি 10টার মধ্যে, 10:30টার মধ্যে সবাই বাড়িতে ঢুকে যাচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, এইভাবেই চলে মানুষের লাইফ। এবং যারা কম্পিউটারে কাজ করে, মানে বাড়িতে বসে কাজ করে, ওয়ার্ক ফ্রম হোম করে, তাদের কথা আলাদা। কিন্তু ওদের ব্যাপারটা কি, ওদের কে ওয়ার্ক ফ্রম হোম করে বা ওদের কে বাইরে চাকরি করে, কিছুই না। ভিডিও করতে তো সবাই করছে, হ্যাঁ ভিডিও এডিট করতে একটু সময় লাগে, অবশ্যই লাগে, তাই বলে 2, 3, 4টে, হ্যাঁ, সেটা যদি সময় মতন করে নেওয়া যায় তাহলে এতক্ষণ সময় লাগে? মানে ওদের লাইফস্টাইল বলে কোথাও কোনো দিন কিছু, যা দেখছি এই 2.5 বছর ধরে, লাইফস্টাইল বলে কিছু নেই। উঠছে, খাচ্ছে, যখন ইচ্ছা উঠছে, বাজারে মানে জিনিস আনছে, খাচ্ছে, তারপরে তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছে, হা হা হি হি করছে, সব কিছু করে যাচ্ছে। কিন্তু ওর যে বারবি ডল দেখে ইচ্ছা করছে, এখনও বারবি ডলগুলো কি সুন্দর, সত্যি বারবি ডল দেখে একটা মায়ের, টিনু তো হাজার হোক মা, কৃষাণুর মা, হ্যাঁ, সেই জায়গাটা তো আর অস্বীকার করার কোনো রকম কাউরির কোনো ক্ষমতা নেই, তার টিনুর কোনো ক্ষমতা নেই, অস্বীকার করার কোনো জায়গায় প্রশ্নই নেই। তো যাই হোক, বারবি ডল দেখে ওর ইচ্ছা হয়েছে, যে খুব ভালো লাগছে, কি কিউট বারবি ডল, সব কিছু কি কিউট, শুধু কৃষাণু বাদ দিয়ে। কৃষাণু ওর কাছে কোনো কিউটের ব্যাপার নয়, কৃষাণুর কথা জীবনে কোনো দিন মুখ ফুটে এখানে মনে দুঃখ করে, এটা যে ওর জীবনে সবথেকে বড় দুঃখ, একটা মানুষের, একটা বিবাহিত নারীর, এক বাচ্চার পুত্র সন্তানের মা, সে তার যে একটা দিক একেবারে অবহেলিত হয়ে গেছে, এবং সন্তানটাকে সে ইচ্ছা করেই বেশ খানিকটা ঝেড়ে ফেড়ে দিয়ে বাড়ি এসছে, কারণ ওই চাপও নিতে পারবে না। ওর এই যে লাইফস্টাইলটা, সেটাই কৃষাণু থাকলে বিশাল অসুবিধা হতো, ও একটা বাঁধনের মধ্যে পড়তো না, সেই বাঁধনটা ওর পছন্দ নয়, বাঁধনটা পছন্দ নয়।
যদিও ডিজিটাল ভিখারিও দেখছো তোমরা কি অবস্থা করছে, বাচ্চাটার এডুকেশন নিয়ে দেখছো, যাকে সেটা পরের ভিডিওতে বলবো। কিন্তু টিনুকে নিয়ে আজকে বলছি, এই বাঁধনটা টিনু ঠিক মেনে নিতে পারেনি, বা টিনুর বাড়ির লোকও অমাবস্যা। আমি কিন্তু সেদিনকে একজন আমাকে কমেন্ট করেছে যে আপনি স্পেলিংটা ঠিক করুন, অমাবস্যা না অমাবস্যা হবে, ভুল ভুল। আমি এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি অমাবস্যাই বলবো। আমি অমাবস্যা জানি অমাবস্যা, কিন্তু এটা একজনকে নাম দেওয়া হয়েছে, সেই নামটাই অমাবস্যা, অমাবস্যা বলবো না, আমি দিলাম অমাবস্যা। বুঝতে পারলাম? আমার স্পেলিংয়ে কোনো ভুল হয়নি, আপনি নিশ্চয়ই বুঝবেন, যদি আমার ভিডিও দেখেন বুঝবেন, যার জন্য স্পেলিংটা ঠিক করার প্রয়োজন মনে করিনি। যদি ভুল করতাম, অমাবস্যায় যদি বলতাম, তাহলে আমি স্পেলিংটা ঠিক করে নিতাম, কিন্তু না, আমি তো অমাবস্যাই বলছি, ভিডিও করার সময় আমি অমাবস্যাই বলছি, সুতরাং লেখার সময় অমাবস্যাই লিখেছি, ভুল করিনি কিছু। তো যাই হোক, চলো ভিডিওতে ফিরে যাই। তো টিনুর বাড়ির লোক তো তোমরা সবাই দেখছোই, কৃষাণুর বোঝা যারা টিনুর বোঝাই নেয়নি কোনো দিন, তাদের কাছে কৃষাণু অনেক বড় কিছু চিন্তা করা হয়ে যাচ্ছে না বন্ধুরা, অনেক বড় মাপের কিছু চিন্তা করে ফেলছি, যার জন্যই তাদের কাছে কৃষাণু ব্যাপারটা দূরেই থেকে গেছে, ওকে গুরুত্ব দেওয়ার প্রশ্নই প্রয়োজনে মনে করেনি। আর ডিজিটাল ভিখারিরাও ওদের ছাড়ার প্রয়োজন মনে করেনি, শুধু এদের দোষ দিলে তো হবে না, হ্যাঁ, এক হাতে তো তালি বাজে না, তারাও কোনো দিন ছাড়ার প্রয়োজন মনে করেনি, যেহেতু পুত্র সন্তান, হ্যাঁ, নাতি তো ছাড়ার প্রয়োজন মনে করেনি। তো যাই হোক, টিনুর লাইফস্টাইলে টিনু বলছে ইট দেখতে যাবো, ইট দেখলো সন্ধ্যেবেলায়, আরেকদিন সকালবেলায় যাবে, ব্রিকফিল্ডে যাবে ইট দেখতে। তো ঠিক আছে, যাক, কিন্তু ইট দেখে কার জন্য দেখছি ইটটা, সেটা কিন্তু এখনো বলেনি। বোঝাতে পারছি তোমাদের, সেটা কিন্তু এখনো বলেনি। ইটটা কিসের জন্য ও দেখতে যাচ্ছে? ও নিজে বাড়ি করবে বলে? না, ও এই বাবার দেওয়া বাড়িটা, বাবার দেওয়া না, বাবার করা বাড়িটার মধ্যে ইনভেস্ট করবে বলে। ও যদি মনে করে যে বাবার এই বাড়িটায়, দেখো, একটা পুত্র সন্তান যদি মনে করে না, একটা পুত্র সন্তান তার বাড়ির প্রতি কর্তব্য দায়িত্ব পালন, একটা কন্যা সন্তানেরও সেম অধিকার। কিন্তু এখানে কথা হচ্ছে, যখন কন্যা সন্তান বিবাহিত, তখন আর সেম অধিকারটা থাকে না, তখন এই পুত্র সন্তান বিবাহিত হোক অবিবাহিত হোক, তার কিন্তু যে অধিকার থাকে, কন্যা সন্তানের আর অধিকার থাকে না। সেখানে বাবা মাকে লিখে দিতে হয়, যদি বাবার নামে বাড়ি হয় তাহলে বাবাকে লিখতে হয়, আর যদি বাবা মা উভয়ের নামে বাড়ি হয়, দুজনকেই লিখতে হয় যে আমি আমার পুত্র এবং কন্যাকে সমান অধিকারে ভাগ করে দিলাম। আমাদের বর্তমানে নয়, বর্তমানে সবই আমাদের, অবর্তমানে। কিন্তু এখানে তো টিনুর সেরকম কোনো কিচ্ছু নেই। টিনুর এই বাড়িটা ওর দাদার নামে, টিনুকে তো ত্যায্য পুত্রী করেছিল ওর বাবা ওর মা। তাহলে সেখানে দাঁড়িয়ে টিনু ইনভেস্টটা কিসের জন্য করছে, কোন খাতে করছে, সেটাও তো দেখার আছে না। যতই বলো, আমরা বলি, তোমরা বলো, ও গুরুত্ব কোনো দিন দেয়নি, দেবেও না, কিন্তু এই জায়গাগুলো যে আমরা ওর মঙ্গলের জন্য মনে করাচ্ছি, তাহলে এই মনে করানোটা মনে হয় বৃথা ওর কাছে মনে হচ্ছে। ও যে ভিডিও দিচ্ছে ভিউজ পাচ্ছে, এই তো আমাদের জন্যই পাচ্ছে না। আমিও তো একজন কি বলবো, ভিউজ, যাই হোক, আমিও তো একজন দর্শক। এই মুহূর্তে আবার দেখলে বলতে বলতে গুলিয়ে ফেলি, সামান্য কথাটা আর এখন মাথায় আনতে পারছেন, ভিউয়ার্স, আমিও তো একজন ভিউয়ার্স। তাহলে এই যে ভিউজগুলো পাচ্ছে, তার তো একটা মিনিমাম মূল্য আমরা আশা করি, তাই না? যদিও এখনকার দিনে কাউরির থেকে কিচ্ছু আশা করতে নেই, আশা করলেই বৃথা হয়ে যাবে, নিজের কষ্ট নিজেদের বাড়ে। কিন্তু এই যে কিসের জন্য ইনভেস্ট করছে, যে বাড়িটা ওর নয়, যে বাড়িতে ওর কোনো অধিকার নেই, যে বাড়িতে বিয়ের পর এসে ওর দাদার বিয়ের সময় ওকে মেরে তাড়িয়ে দিয়েছিল, কিসের জন্য? না, ও কেন বাতকুল্লা থেকে চলে এসছে, ও সেখানে মরে গেলেও ভালো থাকতে হতো, ওর দাদার কথা, দাদা হিসেবে এই কথাটা বলেছিল। সেটা একদিকে বিবেচনার আছে তো, যে মেয়েটা যখন আমার বোন যখন এসে গেছে,
তখন তাকে মেরে ধরে গায়ে হাত দিয়ে তাড়িয়ে দেওয়ার অধিকার আমার নেই, আমার বাবা মা বেঁচে থাকতে। এই ভুলটা তখন ওর হদল কুতকুত দাদা করেছিল। কারণ ওর দাদা কি মানে কি বলবো, কি চিন্তা ভাবনা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সে তার বোনের ওপর ডিপেন্ড করে বিবাহ করেছিল। যে আমার বোন ইউটিউবার, ইউটিউবের আয় তো চিরকাল এক থাকে না বন্ধুরা, চিরকাল তো এক থাকার কথাই নয়। সারা জীবন মানুষ ওদের ভিডিও দেখবে আর ভিউজ দেবে, এরকম তো হয় না। এক দল যাবে এক দল আসবে, এইরকমভাবেই তো ইউটিউব চলে, কখনো বেশি কখনো কম, এইভাবেই তো চলে না বন্ধুরা। তাহলে সেখানে দাঁড়িয়ে টিনুর দাদা কি আশা করে নিজে বিয়ে করেছিল? বোনের ইউটিউবের ওপর নির্ভর করে, তাই তো দেখা যাচ্ছে যে আমার বোন সব করবে। এই যে শপিং মলে গেল, শপিংগুলো করলো, এর কতটা ওর দাদা ইনভেস্ট করলো? সবটাই তো টিনু করলো। মাংসও টিনু আনলো, সব কিছু টিনু করলো। টিনু নিজেকে মনে করছে যে আমি একজন মানে আমার এখনকার জীবন, টিনু এইভাবে নিজেকে ভাবছে। বুঝতে পারছি আমার জীবন আমি মা দাদা বৌদির জন্য উৎসর্গ করলাম। বিরাট আবার বোকামি করছে, আবার নতুন করে লাথি খাওয়ার কাজ করছে। এর চেয়ে ভালোবাসার আসে না, জানো তো, এর চেয়ে ভালোবাসার আসার উচিতও নয়। কারণ তোমরা তো ভালোবাসা দিয়ে বোঝাচ্ছ কি হচ্ছে। আবার লাথি খাওয়ার কাজ করছে, আবার ওকে তাড়িয়ে দেবে দিল্লিতে। সব এদের গোছানো হয়ে গেলে এখন ওরা দিল্লিতে ওকে পাঠাবে না, কারণ ওদের বাড়িঘর করতে হবে না, বাড়িঘর করতে হবে। বাড়িঘর দেখছোই তো কীরকম ভেঙে চড়ে পড়ে আছে, বাবা তো কেটে পড়েছে, বাবার কোনো হদিশ নেই। তাহলে সেখানে ও আর কে আয় করবে? হদল কুতকুতের দ্বারা তো আর বাড়ির কোনো কাজ করা সম্ভব না, এমনকি সংসার চালানোই পুরো সম্ভব না। যখন টিনু দিল্লিতে ছিল তখন দেখেছো সংসারটা কী হালে চলছিল তিনজনের, তোমরা দেখেছো। সেই ভিডিওগুলো না দেখলে, যারা দেখোনি তারা দেখে নাও, বুঝতেই পারবে যে একটা কথাও বাজে কথা বলা হচ্ছে কিনা বা বানিয়ে বলছি কিনা, দেখেছো তখন। আর এখন দেখো। সুতরাং হদল কুতকুতের কোনো রকম কোনো ক্যাপাসিটি নেই ওই সংসারটা চালাবার। সংসারটা চালাতে গেলে যে পয়সা লাগে হদল কুতকুতে, সেই হ্যাঁ আয় করছে, কিন্তু সেটা ব্যয় করছে না, সেটা সঞ্চয় করছে দুজনে। এবং আমাবস্যা দেবীও হদল কুতকুতের পয়সা সঞ্চয়ের খাতায় রেখে দিয়েছে, আর টিনুর পয়সা খরচের খাতায় রেখে দিয়েছে। তার মানে টিনু হচ্ছে ওদের ইনভেস্টকার। টিনু আসলেই ওদের যত রাজ্যের যত দরকারি বিষয়, বাড়ির থেকে আরম্ভ করে সমস্ত লাইফস্টাইলটা টিনু তার পয়সা দিয়ে চালাবে, আর সেটাই চালাচ্ছে। যার জন্যই টিনুর এই যে ইট দেখতে যাব, এটা কার জন্য? টিনু নিজে জমি কিনে বাড়ি করবে। তাই যদি করে তাহলে জমি কেনা আগে দেখাতে হবে, আগে কোথায় জমি কিনলাম সেটা দেখাতে হবে, তাই তো? যেহেতু ইউটিউবার সব কিছু দেখাবার অধিকার তাদের যেমন আছে, আমাদেরও সেই নিয়ে বড় কমেন্টস করার অধিকার আছে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরা ভিউয়ার্স, সব রকম অধিকার আমাদেরও আছে। তাহলে কোথায় জমি কিনলো? জমি না কিনেই বাড়ি করছে, তার মানে ওই বাবার বাড়ির ওপরে বাড়ি করছে, বাবার বাড়ির ওপরে বা যেখানে হোক। তাহলে কি ওর বাবা ওকে বাড়িটা দিয়েছে? ত্যায্যপুত্রী যে করেছিল সেখান থেকে কি সেটা আবার তুলে নিয়েছে সে কেসটা? মানে সেই যে লেখাপড়া করেছিল, এত বড় কথা ওর যখন ঢুকেছিল তখনই ছেড়ে দিয়েছিল ওকে, তাহলে সেই জায়গাটা কি হলো? এতদিনে তো আমরা জানতে পারলাম না। ওর তো আগে সেইগুলো যা পরিষ্কার করার কথা, যে না আবার আমাকে আমার বাবা মা স্বীকার করে নিয়েছে। যদিও বাবার কোনো ট্রেস নেই সেই দুর্গাপুজোর আগের থেকে, বেশ কয়েক মাস যাবৎ ওর বাবার সাথে ওদের কোনো রিলেশনই নেই। ঠাম্মি তো দূর কি বাদ, বাবার সাথে যখন নেই তার মায়ের আবার কী দরকার? আর ঠাম্মি যে কোনো কালে তার ছেলে বউয়ের ভাত খাবে বলে আশা করে বসেও ছিল না, কোনো কালে না। ভক্তিবাবু থাকতেও করেনি, আর এখন তো প্রশ্নই নেই, কোনো কালে করেনি। উনি নিজের পরিশ্রমে নিজের পেনশনে খাচ্ছেন, যাচ্ছেন, থাকছেন। সুতরাং উনি এদের ধার ধারেন না, উনি চেনেন ওনার ছেলের বউ কেমন, ওনার ছেলে কেমন চেনেন, ছেলের বউ কেমন উনি 100% চিনে গেছেন। সুতরাং ঠাম্মির পুত্রবধূ পুত্রের ওপর তো কোনো ভরসা কোনো কালেই করতে দেখিনি। তিনি আগাগোড়াই দিল্লিতে থাকতেন, খেটে খেতেন, ওই 5,000 টাকা মতন সামান্য কিছু পেনশনের ওপর, যাই হোক আছে তো, না খেয়ে তো থাকবে না। এবং এত কাল তো তিনি কাটাচ্ছেন ওইখানেই এদের ছাড়া।
নাহলে এই বৃদ্ধ বয়সে তাকে এইভাবে থাকতে হয়। আর এককালে টিনুর যখন ঠাম্মি খুবই আপন ছিল, ঠাম্মি আসলে টিনুর একদম হাসি খুশি ফেটে পড়তো, প্রাণ অন্যরকম হয়ে যেত, টিনুর প্রাণোচ্ছল টিনুকে দেখতে পেতাম। সেই টিনুর মুখে এখন ঠাম্মির কথাও নেই, বাবার কথাও নেই। সবাই জিজ্ঞেস করছে টিনু তোমার বাবা কোথায়, তো উত্তর দাও। আজ পর্যন্ত উত্তর দেওয়ার ক্ষমতা হলো না টিনুর, কারণ দেবে না, তো দেবার মতন মুখই নেই। ওই বিষয়গুলোই যে আলোচনা করবে, উত্তর দেবে পাবলিকের কাছে, ভিউয়ার্সের কাছে, আমাদের কাছে, ওর মুখই নেই। সেইগুলো বোঝাতে পারছি, মুখই নেই। মুখে চুনকালি এঁটে সব বসে আছে, মুখে চুনকালি লেপে, এঁটে নয় লেপে বসে আছে। সেই জায়গাটা নিয়ে এখানে ক্লিয়ার করার মতো ক্ষমতা ওদের নেই। সুতরাং এই যে ইনভেস্ট করবে, সত্যি অবাক লাগে টিনুকে দেখে, গাধার মতন। নিজেই দুদিন আগে ভিডিও করে বলেছে আমি এতদিন যে সঞ্চয় করেছি সবই সংসারের পেছনে আমি দিয়ে দিয়েছি। সংসার বলতে ওর কোথায়? ওই দিল্লিতে এই ফ্ল্যাট, ওই ফ্ল্যাট, সেই ফ্ল্যাট, এখানেও এই ফ্ল্যাট, সেই ফ্ল্যাট। আসল সংসারটা তো মোহনপুরের সংসারটাও চালাচ্ছে, বাবা থাকতেই চালাতো টিনু। আর এই নিয়েই ওর শ্বশুরবাড়ির সাথে বেশি গণ্ডগোল হতো। সেখানেও একটা কবজা ওর বাবা বসাতে গিয়েছিল, বাবা মা বসাতে গিয়েছিল, সেখানেও একটা কবজা বসাতে গিয়েছিল। যেমন এরা বুনোল তেমনি ওরা বাগাতে তুল। তো যাই হোক, টিনু এই বাড়ি করবে, ইট কিনবে। আগে জমি কোথায় কিনলো আমাদের কাছে বলুক, জমি কোথায় কিনলো, জমি দেখাক, তারপরে তো বাড়ি করার। হ্যাঁ, তারপরে প্ল্যান করুক। না, ওসব কিচ্ছুর প্রয়োজন নেই। ও আবার গর্তে ঢুকছে, ও গর্তেই ঢুকছে কি, ও তো অল টাইম গর্তেই বসে আছে। ওর লাইফটা তো গর্তের মধ্যেই আছে। ওই যেটুকু গর্তের থেকে মুখ বেরিয়ে আছে, এটুকু বেরিয়ে আছে, তাই দিয়েই এদিক ওদিক সেদিক করছে। ও তো পুরো বডিটা গর্তের মধ্যেই ঢুকিয়ে দিয়েই বসে আছে। বোঝাতে পারছি বন্ধুরা? সুতরাং এর আবার ইনভেস্টটা নিজেই দুদিন আগে ভিডিওতে বলেছে যে আমার সমস্ত পয়সা জলে মানে খরচা হয়ে গেছে, কিচ্ছু আমার পয়সা হাতে নেই, আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, ব্যালেন্স নেই, অ্যাকাউন্ট না ব্যালেন্স নেই। তাহলে এই মেয়েটা আবার যে ইট কিনবে, খরচা করবে, কিসের জন্য, কোথায় করবে? ওই বাড়িটার ইট কিনে কোথায় খরচা করবে? একমাত্র ছাদ ছাড়া আর কোথাও ইট নেই, নেই বা পাঁচিলটাও করতে পারে। যাই হোক, ওই বাড়িতে যদি করে, আমি ধরেই নিলাম ও মোহনপুরে বাড়িতে করবে। ও নিজেকে ভাবছে যে আমি এই বাড়ির একজন হত্যাকর্তা বিধাতা, কিন্তু আমরা তো জানি ওর পজিশান কী ওখানে। ও নিজেও জানে, কিন্তু ওই যে বারবার ঘুঘু তুমি পড়েছো ফাঁদে, কথাটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। এই ধরনের একটা কি কথা আছে, যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ও নিজেকে কি যে মনে করছে ভগবান জানেন, যে এইখানে যে আমি আমার যে সঞ্চয়টা এতদিন করেছি তার তো কিচ্ছু ব্যালেন্স নেই, কিচ্ছু আমার কাছে নেই। তুমি নিজেই বলেছ। তাহলে পরবর্তী অধ্যায়ে যে তুমি করতে যাচ্ছ, আবার বড় ভুল তুমি করতে যাচ্ছ। কারণ ওই বাড়ি তোমার নয়, ওটা তোমার দাদার। তোমার মা তোমার বাবাকে ছেড়ে দিয়েছে, তোমার দাদার জন্য সব কিছু করছে। দাদার আমার হোদল কুতকুত আমার সোনার সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করছে, যাতে ভবিষ্যতে হোদল কুতকুত ভাড়া দিয়েও খেতে পারে। হোদল কুতকুতকার কিচ্ছু করতে হয় না, ওই বউ নিয়ে হাত ধরে ঘুরবে, খাবে দাবে, ফুটানি মারবে তোমার পয়সায়, মেয়ের পয়সায়। এটা আমাবস্যা 100% দায়ী। আমাবস্যা 100% দায়ী। যেরকম সন্দীপের বা 100% দায়ী তার মেয়েকে বঞ্চিত করে, যদিও তার মেয়ের কোনো প্রয়োজনই নেই। সৌমালি তো ধারেই না, তার তো লাইফস্টাইলই আলাদা। টিনু সেই জায়গাটা নকল করার চেষ্টা করছে, কিন্তু টিনু আর সৌমালির আকাশ পাতাল তফাৎ। সৌমালি তার হাজব্যান্ডের সাথে আছে, তার পুত্র সন্তানের সাথে আছে, এবং সে সসম্মানে বহাল তবিয়াতে একটা উচ্চ মানে লাইফস্টাইল লিড করছে তাদের নিজের যোগ্যতায়। কিন্তু টিনু পরগাছার মতন বাপের বাড়িতে লাথি খেয়ে পড়ে আছে, যে বাড়িতে একদিন ওর কোনো সম্মানই নেই, জায়গায় নেই। যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাবস্যার যে কোনো প্রয়োজনে টিনু দিল্লিতে যখন থাকতো, তার মাস্ততো দাদার আশ্রিত ছিল। ভাবো কি ক্ষমতা, কি ক্যালি টিনুর। মাস্ততো দাদার বাড়ি গিয়ে গ্যাট হয়ে ওদের কাবামে হাড্ডি হয়ে বসেছিল। কি শিক্ষা দীক্ষা একটা বিবাহিত মেয়ের। সেও তো বিবাহিত ছিল, হ্যাঁ, এখনও তো ডিভোর্স হয়নি,
তার কি শিক্ষা দীক্ষা? যে আমার দাদা বৌদি নিজের মাসির ছেলে, তাদের লাইফটা আমি নষ্ট করতে চলেছি, কাবাম্মে হাড্ডি হয়ে বসে আছি। এই আমার ক্যালি, এই আমার বাড়ির শিক্ষা, আমার সংস্কার এটা। সত্যি এদের লাইফস্টাইল দেখে বন্ধুরা আমরা অবাক হব। তোমরা সবাই লিখেছো, সবাই বলছো, বোঝাচ্ছ, বহুদিন ধরে তোমরা বোঝাচ্ছ, আমরাও যত সাধ্য চেষ্টা করে বোঝাচ্ছি যে এই পয়সাটা যে তুমি ঢালবে, ইট কিনবে, তা তুমি ছাদে ঘর করবে, বাড়িটা কি তোমার নামে বলেছে, অর্ধেক অর্ধেক দিয়েছে, নাকি তুমি জমি কোথাও কিনেছো? যেটাই করো আমাদের সামনে তো সেটা বলতে হবে। 100বার দায়বদ্ধতা শিখে তোমাকে রাখতে হবে এখানে, কারণ এখান থেকে তুমি করে খাচ্ছ, এখান থেকেই তুমি আগাগোড়া করে খাচ্ছ। তুমি অন্য কোথাও সরকারি অফিসে চাকরি করো না, সরকারি বেসরকারি, তুমি ব্যবসা করো, অন্য কোনো কিচ্ছু করো না। এইটাই তোমার আয়, এইটাই তোমার পেশা, এইটাই তোমার নেশা, এইটাই তোমার সব ইউটিউব। সেখান থেকে প্রমোশনাল ভিডিওগুলো করছো, তাহলে এইখান থেকেই তো সব। তাহলে আমাদের কাছে অবশ্যই তোমার দায়বদ্ধতা থাকে, তোমাকে বলতে হবে যে তুমি নিজের জমি কিনেছো কোথায়, জমি প্ল্যান করিয়েছ, জমি কার নামে কিনতে হয় বা কী ব্যাপার, এই বিষয়গুলো তুমি জানছো কিছু ভালো করে, খতিয়ে দেখছো? কারণ এখন তো পুরো চিটিংবাজির জামানা, পুরো চিটিংবাজি। তাহলে তোমার এই কষ্ট করা পয়সাগুলো আবার নতুন করে যে জলাঞ্জলি যাচ্ছে, তাতে তোমার গায়ে লাগছে না? তোমার ভবিষ্যৎ তো পুরো অন্ধকারে বসে আছে। ওই জন্যই তো বললাম, ওরা এত দূর ঢুকে আছে, ওর গলাটা তো বেরিয়ে আছে, তাই দিয়েও চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর ওই যে সৌমালিকে নকল করার চেষ্টা করছে, কিন্তু সৌমালি তো অত বোকামি করেনি। সৌমালি নিজে পুরো সরে, ওরা যখন সরিয়েই দিয়েছে 3 মাস থেকে, তখন সারা জীবনের মতো সরেই গেছে, গিয়ে স্বামী সন্তানের সাথে হাত ধরে জীবন, একটা মেয়ে, বিবাহিত মেয়ের যা করা উচিত সেটাই সৌমালি করছে। কিন্তু তুমি তো সেখানেও তুমি ব্যর্থ। তাহলে তুমি কোথায় সার্থক? একটা মা হিসেবে তুমি ব্যর্থ, একটা স্ত্রী হিসেবে তুমি ব্যর্থ। আর যেখানে তুমি সার্থকতা বজায় রাখার চেষ্টা করছো, সেই মা দাদাই তো তোমার কাছে ব্যর্থ জিনিস, তারাই তো তোমাকে ব্যর্থ মনে করছে। তোমার পয়সাটা শুধু তাদের দরকার, এবং তোমাকে সেই জন্যই তারা ব্যবহার করছে। তুমি কি এত বোঝো, এত ওস্তাদ, এত চিৎকার করে ভিডিও করো, একটা বাচ্চার চোখ শাকচুন্নির মতন চেঁচাও, তো তুমি এটা বুঝছো না সব জনতা গাছাওয়ালা হয়ে গেলে নাকি? এটা বুঝছো না যে আমাকে নিজের ভালো আগে ভাবতে হবে? অনেক তো হলো, দাদার দায়িত্ব দাদা বৌদির, মায়ের দায়িত্ব ওদের নিজেদের। যেখানে তোমার কোনো মূল্যই নেই, তোমার পজিশন আমরা সবাই জানি ওখানে কি, তারপরে তুমি কিসের জন্য ইনভেস্ট করছো এই জায়গাগুলো ঠিক বুঝতে পারছি না। তুমি মাংস খাওয়াচ্ছ, এই খাওয়াচ্ছ, তা খাওয়াচ্ছ, কতদিন? একদিন আর দিন মানুষ করে, কতদিন? বাড়ির জন্য কেন করবে না? আমরা করি না? সবাই করে, কিন্তু তারও তো একটা হিসেব আছে না। সে ছেলে করুক, মেয়ে করুক, বাবা মা করুক, প্রত্যেকের লাইফে কিন্তু একটা হিসেব থাকে। প্রত্যেকে সন্তানের জন্য করছি বলে পুরো ভিখারি হয়ে গেলাম, সন্তানকে দিয়ে দিলাম, তা তো কোনো বুদ্ধিমানের কাজ নয়। ঠিক তেমনি তুমি সন্তান হয়ে যে করছো, পুরো ভিখারি। আগের বার তো তুমি তো নিজের মুখেই বললে, একটা হাতে পয়সা নেই, কিচ্ছু আমার ব্যালেন্স নেই, ব্যাংক ব্যালেন্স নেই। তাহলে তুমি ভিখারি, তো আগের বার তুমি ভিখারি হয়েছো, তো এবার তো ধাক্কা খেয়ে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমার নিজের জন্য রাখতে হবে। আপনি বাঁচলে বাপের নাম, একটা কথা আছে, তো সেই জায়গাটা রাখো। তোমাকে যে অনেকগুলো প্রশ্ন ছড়া হলো, তোমার বাবা কোথায়? তোমার বাবা ঠামির সাথে তোমার যে সম্পর্ক নেই কেন? তোমার দাদা বিয়ে করেছেন কার ওপর নির্ভর করে? তোমার ওপর নির্ভর করে। তোমার মা তোমার দাদার বিয়ে দিয়েছেন, পুত্রবধূ, নিজের দায়িত্ব, কে কার ওপর নির্ভর করে? তোমার ওপর নির্ভর করে, স্বামীকে ছেড়ে। এই বয়সে এসে স্বামীর সাথে সংসার না করে তোমার ওপর নির্ভর করে। তাহলে তোমার সাথে তোমার ওই বাড়িতে অধিকার নেই কেন? তোমাকে কেন ত্যাযপুত্রী করেছিলেন? এই জায়গাগুলো পরিষ্কার করো আমাদের সকলের মধ্যে, তবেই তো জানবো তোমার ক্যালমা। নাহলে শুধুই রাত্রি 4টে পর্যন্ত জেগে, ভোর 5টা পর্যন্ত জেগে, রাত্রি 4টে না, ভোর 4টেই বলে, সারা রাত্রি জেগে করছোটা কি? মালা গাঁথলে চলবে? নিজের গলায় একটা মালা ঠিকঠাক করে পরার চেষ্টা করো। অন্তত ওই যে তুলসীর মালাও অন্তত পরে মানুষ হয়ে দেখাও যে আমি মানুষ,
আমার গলায় তুলসীর মালা আছে, আমি কোনো কাউরির মা, দেখাও। তোমাকে তো ওরা বাঞ্ছেরা, ঠিক আছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু তুমি তো কৃষাণুর মা। আর যেখানে তোমাকে গুরুত্বই দেয় না তোমার বাড়ির লোক, তুমি তাদের জন্য প্রাণপাত করছো, পুরো ব্যাংক ব্যালেন্স আবার ফাঁকা করছো, তাহলে তোমার কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভাবতে পারছো? তোমার আর কোনো সোর্স আছে, সোর্স অফ ইনকাম আছে আর কোনো, যে তার উপর ডিপেন্ড করে তুমি এইগুলো এই বাহাদুরিগুলো করে দেখাচ্ছ? এই ভিউয়ার্সদের পয়সাই তো তোমাদের বাহাদুরি। তাহলে ভিউয়ার্সরা যখন কোশ্চেন করছে, এত বোঝাচ্ছে, কেন বুঝছো না? হ্যাঁ, ইউটিউবের আয়তেও সারা জীবনে এক থাকে না, তখন তুমি কি করবে? এইটা কামানোর বয়স, এইটা খাটার বয়স, খাটছো। লাইফস্টাইলের তো কোনো বাবা মা নেই, লাইফস্টাইলও তোমার বাবা মায়ের মতন অবস্থা হয়ে গেছে। স্বামী স্ত্রীর কোনো বাবা মা নেই তোমার বাবা মার, লাইফস্টাইলের কথা বলছি। তোমার বাবার অবশ্যই মা আছেন, আর তোমার দিদা তার নেই, যাই হোক ওইটা বলছি না, বলছি লাইফস্টাইলের কোনো বাবা মা নেই। তোমার বাবা মারও এক দশা, তুমি তো ছেড়েই দিয়েছো সব কিছু, দুবার বিয়ে করার পরে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, পুত্র সন্তানও ছেড়ে চলে এসছে। তোমার বারবি ডল দেখে খুব কিউট লাগছে, খুব কিউট লাগছে, আর নিজের ছেলের কথা একবারও বলতে ভালো লাগছে না। দিল্লিতে ফ্ল্যাট ছেড়ে তুমি চোখের জল ফেলেছিলে, কৃষাণুর জন্য কোনো দিন তোমাকে চোখের জল ফেলতে দেখিনি। তুমি আবার বলো অন ক্যামেরায় সব কিছু হয় না। ফ্ল্যাটের কথা অন ক্যামেরায় হলো সন্তানের চেয়ে বেশি? হ্যাঁ, দিল্লির ফ্ল্যাটটা অন ক্যামেরা সন্তানের কৃষাণুর চেয়ে বেশি হলো, তাই তো? যার জন্য চোখের জল ফেলতে হলো। আর অফ ক্যামেরায় কৃষাণুর কথা ভাবো কি না ভাবো কে জানে, কে দেখতে গেছে অফ ক্যামেরার কাজ? যখন আমরা ইউটিউবার, এক কথায় তো সবাই ইউটিউবার, তখন আমাদের যখন কাজই হচ্ছে তোমরা ডেলি ব্লগার, তোমাদের কাজই হচ্ছে যখন সব কিছু ক্যামেরায় ধরা, তখন কৃষাণুর জন্য চোখের জলটা কি ক্যামেরার বাইরে ফেলেছিলে, নাকি এখানে কেউ ফেলতে বারণ করেছিল? যাক বন্ধুরা, এদের বলে কোনো লাভ নেই, এরা দোকান কাটা, আর বেশি এদের নিয়ে বলে লাভ নেই। তবে হ্যাঁ, যখন কন্ট্রোভার্সি করব, কন্টেন্ট যখন করেছি তখন তো বলতেই হবে, তাই না? তোমরা যখন ভিউজ দিচ্ছ তোমরাও বলবে, অধিকার তো সবার আছে আমাদের, সেইখানে দাঁড়িয়ে তো বলার অধিকার 100বার সবার আছে, তোমাদেরও আছে আমাদেরও আছে। তো চলো আজকে এই পর্যন্তই রাখলাম, দেখা যাক কোথায় কার জন্য ইট কিনছে, কোথায় ওর বাড়ি হবে, কোথায় ওকে সম্মানের সাথে থাকতে দেবে, কোথায় ওর ভবিষ্যৎ তৈরি করবে, কে ওর ভবিষ্যতে ওর পাশে থাকবে। কারণ এখান থেকে তো লাথি খাওয়া জিনিস, দাদার কাছে মার খেয়েছে, মা তো ওকে পয়সার জন্য ব্যবহার করে, আর তো কিচ্ছুর জন্য ওর পাশে নেই। যখন ও দিল্লিতে কষ্ট পড়েছিল, বাড়িটা চেঞ্জ করে, তার আগেই ওর মা ওই যে বিয়েটা ছিল ভিক্ষামার ছেলের, তার জন্য পয়সা টয়সা গুছিয়ে নিয়ে মাল অর্ডার দিয়ে এখানে সে সোনার লকেটটা দিল। বুঝতে পেরেছো অমাবস্যা কী জিনিস? সুতরাং এর ওপরে নির্ভর করে টিনু ইট কিনবে, বাড়ি করবে, দেখা যাক টিনুর ভালো টিনু বুঝবে। হ্যাঁ, বললাম তো, পাগলেও নিজের ভালো বোঝে। টিনুকে এতটা বয়স হয়ে গেল, কৃষাণু এতটা বড় হয়ে গেল, ওর কি বুদ্ধি হবে না যে আমার ইনভেস্ট একবার নষ্ট হয়েছে, এইবার যদি নষ্ট হয় আমার জমাবো কী করে? কারণ বয়সটাও তো হচ্ছে, দ্বিতীয়বার কি ইউটিউব সুযোগ দেবে এতটা পয়সা জমাবার? যে নে তুই বারবার তো দাদা বৌদি মায়ের জন্য খরচা কর, যা পারিস করগে যা, ছেলের কথা ভাবতে হবে না, বলতে হবে না, নিজের কথা ভাবতে হবে না, বলতে হবে না। তা তো মনে হয় না কেউ, কোনো ভিউয়ার্সরা করবে বা আমরা কেউ করব, উচিত হবে না, আমরাও করলেও ভুল হবে। তো চলো আজকে এই পর্যন্তই রাখলাম, দেখা যাক বাড়িটা কোথায় করে, ইট কিসের জন্য কেনে। হ্যাঁ, যেখানে ওকে ত্যায্যপুত্রী করেছে সেখানে ও ইট কিনে ইনভেস্ট করে বাড়ি করবে, ওর মতন মূর্খ মনে হয় ইউটিউবে আর কেউ দ্বিতীয় কেউ নেই। এরকম মূর্খ ইউটিউবার ডেলি ব্লগার মনে হয় ইউটিউবে আর দ্বিতীয় কেউ নেই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক দিন পরে এলাম, পাশে থেকো। গুড নাইট, টাটা।